ফার্স্টে যে যায় মামা ওর চাপার ভিতরে দুরা ঘুষা মারলাম না, কঠিন হইছে। দীপ ওই খাইয়ে পড়ে গেল গা। হ্যাঁ তুমি একাই করছো, আমরা কিছু করি নাই। হ্যাঁ দেখছি কি করছিস। কি রে হায়দার, কি হয়েছে? না কিছু না। আরে তুই এখনো টেনশন করতেছস? কামাল তো ভয় পাইছে, ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে। সুযোগ পাইলে আবার মারবে, সেই সুযোগ আর দিব না আমি। তাইলে তুই কি করতে চাইতাছস? প্রতিশোধ তো নিছসি। ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। আর ওরা এটা ততদিন করবে যতদিন এই তফাৎ থাকবে। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, আর পরশু তোদের সাথে। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? টাকা। এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। কত টাকা? যত টাকা হইলে ওরা আমাদের বাপ মার দিকে আর চোখ তুলা তাকানোর সাহস পাবে না। হায়দার ঠিক হইছে, আমরা গরিব দেখা ওরা আমাদের উপর অত্যাচার করে। একদিন আমাকে অনেক টাকা হইব, তখনও করে দেখা মনে। টাকা আর কেমন হইব? বাপদাদার যত জমি আছিল সবই তো লেখা লয়ে গেছে ওই চেয়ারম্যানের বাপে, তাও আবার কম দামে। এর লেগেই তো ফকির হয়ে বয়ে রইছি আনি। বন্ধু, আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমাকে সব দুঃখ দূর হয়ে যেত। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হ, কারণ কোথাও যাওয়ার দরকার নাই। টাকার বাক্স এইখানেই আছে। মানে? এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে চাইতেছি। তুই কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই? প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা 58 মিনিট আর 36 সেকেন্ড। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করব? ওটা পুলিশ না, গার্ড, দারোয়ান। কি কস? ওটা দারোয়ান? আমি তো আরো ওইটার পুলিশ ভাবতেছিলাম। তোদের শেষ হইলে এবার একটু কাজের কথায় আসে। হ বন্ধু, পুরা মানি হেস্টেজ ফিল পাইতেছি। প্রফেসর প্লিজ কন্টিনিউ। রাত 11টা। কাইজার, তুই থাকবি বড় রাস্তার পিলারের নিচে। অত রাতে কেউ ওইখানে আসার কোনো সম্ভাবনা নাই, তারপরেও সেফটি সবার আগে। কিছু হইলেই তুই আমাদের ইনফর্ম করবি। আকবর, তুই থাকবি বুথের 300 মিটার দূরে ওই গাছটার নিচে। বুথের সিসিটিভি 200 মিটার দূরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো। আমাদের ব্লাইন্ড স্পটে থাকতে হবে যাতে ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে। আর আমি বুথের ব্যাক সাইড থেকে দেয়াল কাটা শুরু করব। বুথের দেয়াল আনুমানিক 10 ইঞ্চির তো দেয়াল, আর ভেতরে স্টিল কাটতে আমাদের আধা ঘন্টার খুব বেশি লাগার কথা না। আই সালা, পুরা সলিড প্ল্যানিং রে। সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না, বাজারের 2টা আর ঘাটপাড়ের একটা, মোট 4টা বুথ এক রাতেই ভাঙবো। আচ্ছা তাহলে ওই দারোয়ানটা, ওই শালা তো বুথের সামনে তো লড়েই না। ওর তো তারই খাওয়ানোর নেশা আছে মামা। ফখরুলের কাছ থেকে তারই নিয়ে প্রতিদিন বটগাছ তলায় যায় খায়। কারেক্ট। আর দেয়াল কাটতে গেলে তো প্রচুর শব্দ হইব, মানুষ সব উঠে যাবো। এটা কেমনে ট্যাকেল দিবি? সেটার জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে।